জয় জগন্নাথ। আজকে আমি সুজির বরফি বানাতে চলেছি, তোমাদের সামনে ভিডিওটাও তুলে ধরছি। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে যাবেন। এখানে আমি কড়াও বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়ার মধ্যে ঘি দিয়ে দিলাম, 500 গ্রাম সুজি নিয়ে নিয়েছি, ভালো করে নেড়ে নেব ঘির সঙ্গে যতক্ষণ লাল না হচ্ছে। ঘির সঙ্গে বাজলে কি হবে, তো খেতেও ভালো লাগে, সুস্বাদুও লাগে, টেস্টটাও ভালো হয়। তো আমি লাল হয়ে এসেছিলো, আমি এখানে জল আমার মতন পরিমাণে নিয়ে নেবো। এখানে আমি গুড় অ্যাড করেছি দুটো। শেফ বললেন আর একটা দেবেন, আমি বললাম না। তো এই শেফ চিনি দিচ্ছিলেন, আমার দিকে একবার তাকালেন, ভাবলেন যে কম হয়ে যাবে না বেশি হয়ে যাবে। আমি বললাম না না, কম হবে না, আপনি যতটাই এনেছেন পুরোটাই চিনি দিয়ে দিন। তো সুজি তো এমনি সাদা, কালার না দিলে একটু দেখতে ভালো লাগে না। আমি এখানে ইয়েলো কালার দিয়ে দিলাম। ফুটছিল যখন আমি বুঝতে পেরে গেছি সুজি হয়ে যাবে। এবার গ্যাসটাকে বন্ধ করে আমি উপরে একটু এলাচ পাউডার দিয়ে দিলাম, কেন আরও টেস্ট ভালো হবে। তো এখানে আমি ট্রের মধ্যে ঘিটাকে চারদিকে হাত দিয়ে মাখিয়ে নেবো, কেন যখন আমি সুজিটা ঢালবো, যে কোনো কাটিং করি না কেন তুলতে গেলে কোনো অসুবিধা হবে না। সমানও করে নিয়েছি, দুটো ট্রে সুজি বানিয়েছি। কালারটা কত সুন্দর লাগছে। তো আপনারা যদি যখন সুজি ভাজবেন, যদি বাড়িতে লাল বাতাসা সাদা বাতাসা যদি থাকে ভালো, গুঁড়ো দিলে ভালো হয় টেস্টটা। শুধু চিনি দিলে যে সুজির বরফিতে যা যা জানি আমি সেইগুলো অ্যাড করলাম। এর থেকে যদি আপনারা জানেন কমেন্ট করে যাবেন। জয় জগন্নাথ।